আগামীকাল শুক্রবার জুমার দিন যদি আপনি এই 3টি দরুদের আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিশেষ 2টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদি আল্লাহ কবুল করেন। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন যদি আল্লাহ কবুল করে থাকেন। প্রিয় দর্শক, তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে তার গুনাহগুলো ক্ষমা করানো দরকার, যে ব্যক্তি চায় জান্নাতে যাওয়া দরকার, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত কামিয়ে নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায়। আল্লাহ তাআলা চায় তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে। তাই তো আল্লাহ তাআলা জান্নাতকে বেশি বানিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন তো আমি আল্লাহ সব মানুষের জন্যই একটি করে জান্নাতে ঘর বানিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আল্লাহ, আপনি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা সবার জন্যই জান্নাতে ঘর বানিয়েছেন? আল্লাহ তখন জবাব দেন, ও নবী, হ্যাঁ, আমি আমার যত বান্দাবান্দি সৃষ্টি করেছি, যতগুলো মানুষ সৃষ্টি করেছি, সবার জন্যই জান্নাতে একটি ঘর বানিয়ে রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, তাহলে ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, সাদ্দাত, কারুনের জন্য আপনি কি জান্নাতে ঘর বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী, হ্যাঁ, আমি অবশ্যই তাদের জন্য জান্নাতে ঘর বানিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল্লাহ, তাহলে তারা তো জান্নাত পাবে না, আপনি সেই জান্নাতগুলোকে কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, দুনিয়াতে আমার যেই বান্দাবান্দিগুলো মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি পালন করবে, অর্থাৎ ফরজ নামাজ, ফরজ ইবাদত, পর্দা এগুলো করার পর যারা আবার নফল ইবাদত বেশি বেশি পরিমাণে করবে, আমি আল্লাহ তাদেরকে বেঈমানদের জন্য বানানো সেই জান্নাতগুলোকে বোনাস হিসেবে দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেমনইভাবে দুনিয়াতে কোনো মালিকের কাজ করলে যদি কর্মচারী ওভার টাইম করে তাহলে তাকে কিছু বোনাস দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও ওই বান্দাবান্দিগুলোকে বোনাস হিসেবে জান্নাতকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতটাই দামি হলো এক একটা আমল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা এই 3টি দরুদকে সুন্দরভাবে শিখব, পরবর্তীতে নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ। শুধু শুক্রবার জুমার দিনই না, অন্যান্য সময়ও পাঠ করব। আল্লাহ আমাদের জীবনটাকে কল্যাণময়ী করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার জুমার দিন জুমার নামাজের সময় পূত পবিত্র হয়ে সর্বপ্রথমে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উট সদকা করার সমান সওয়াব দিয়ে দিবে। যে ব্যক্তি দ্বিতীয়ত আসবে, রব্বুল আলামিন তাকে একটি গাভী সদকা করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি তৃতীয়ত আসবে, রব্বুল আলামিন তাকে একটি দুম্বা অথবা বকরি সদকা করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি চতুর্থত আসবে, রব্বুল আলামিন তাকে একটি মোরগ সদকা করার সমান সওয়াব দিবে। এইভাবে রব্বুল আলামিন সওয়াব দিতেই থাকবে। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে ব্যক্তি শুক্রবার জুমার দিন সর্বপ্রথমে মসজিদে আসবে, রব্বুল আলামিন তাকে একটি উট সদকা করার সমান সওয়াব দিয়ে দিবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই জুমার দিনে যথাযথভাবে এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন একটু জান্নাতের নিয়ামত সম্পর্কে আপনাদেরকে শোনাই, তারপর আমরা জানব কোন সেই দরুদগুলো সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামত সম্পর্কে বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে
তোমরা যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দান করবে। সেইখানে কোনো কষ্ট নেই। দুনিয়ায় তো দুঃখ আছে, আবার সুখও আছে, কিন্তু জান্নাতে শুধু সুখ আর শান্তি, কিন্তু কোনো দুঃখ নেই। ধরুন আপনি জান্নাতের মধ্যে আরামে শুয়ে রয়েছেন, এমন সময় দেখলেন আপনার মাথার উপর দিয়ে আকাশ দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে। তখন আপনি মনে মনে ভাবতে লাগলেন, ইস, যদি এই পাখিটাকে খেতে পারতাম তাহলে কেমন লাগতো। যেমনইভাবে আমরা দুনিয়াতে কত রকমের রঙের বেরঙের পাখি দেখা আমরা বলি, ইস, যদি এই পাখিটাকে খাইতে পারতাম। অতিথি পাখি দেখা, বিভিন্ন বালিহাঁস এটা ওটা দেখা আমরা কিন্তু ভাবি, ইস, যদি পাখিটিকে খাইতে পারতাম তাহলে কতই না স্বাদ হতো। কারণ এগুলোও তো হালাল, কিন্তু বিনা অপরাধে এগুলো মারা একেবারে ঠিক না। প্রিয় দর্শক, তখন ওই জান্নাতবাসীও বলবে, ইস, যদি আমি এই পাখিটিকে খাইতে পারতাম তাহলে কেমন স্বাদ লাগতো জানি। এই বলার সাথে সাথেই রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা স্বর্ণের প্লেটের মধ্যে করে সেই পাখিটিকে ভুনা কইরা তার মুখের মধ্যে উঠিয়ে দেবে এবং সে সুন্দর করে খেতে পারবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে কোনো না আছে দুঃখ, না আছে কষ্ট, শুধু সুখ আর সুখ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যেও শুক্রবারে একটি বাজার হবে। দুনিয়াতেও তো কত জায়গায় শুক্রবারে এই বাজার তৈরি হয় না, ঠিক জান্নাতের মধ্যেও জান্নাতীরা শুক্রবারে বাজার করতে যাবেন। তখন তারা তাদের স্ত্রীগণকে দেখা যাবে একরকম, কিন্তু বাজার কইরা আইসা দেখবে তাদের স্ত্রীরা পূর্বের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে। তখন জান্নাতবাসী ওই লোক তার স্ত্রীকে জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলার শপথ, আমি তো তোমাকে পূর্বে এত সুন্দর দেখে যাইনি। আমি বাজার করে আসার পর আমি দেখলাম তুমি এর চেয়ে বেশি সুন্দর হয়ে গেছো। ও আমার স্ত্রী, বলো তো তুমি কি কোনো প্রসাধনী ব্যবহার করেছ? তখন ওই স্ত্রী বলবে, আল্লাহ তাআলার শপথ, আমিও আপনাকে এমন সুন্দর দেখতে পাচ্ছি যে আপনি বাজারে যাওয়ার পূর্বে এমন সুন্দর ছিলেন না। সুবহানাল্লাহ। অথচ প্রিয় দর্শক, দুনিয়াতে মানুষ যদি কোনো বাজারে যায় তাহলে তার চেহারা কুৎসিত বিবর্ণ হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে এমন নেয়ামত আল্লাহ রেখেছেন, জান্নাতে বাজার করতে গেলে তার চেহারা আরও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের এমন নেয়ামত। জান্নাতের মধ্যেও একটি স্টেজ তৈরি করা হবে। দুনিয়াতেও যেমন ওয়াজ মাহফিল হয় না, জান্নাতেও এমন একটি মাহফিলের ব্যবস্থা আল্লাহ করবেন। সেই মাহফিলে কোরআন তিলাওয়াত করা হবে। আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিসসালামকে সর্বপ্রথম বলবেন, ও নবী দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জাবর কিতাব তিলাওয়াত করো। যেই দাউদ আলাইহিসসালামের কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে দুনিয়াতে যখন তিনি জাবর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো, নদীর মাছগুলো তার পাশে চলে আসতো এই তিলাওয়াত শোনার জন্য। এতটাই সুন্দর ছিল নবী দাউদ আলাইহিসসালামের সেই সুললিত কণ্ঠের আওয়াজ। নবী দাউদ আলাইহিসসালাম তখন জাবর কিতাব তিলাওয়াত শুরু করবেন। সব মানুষগুলো তার সুললিত কণ্ঠের আওয়াজ শুই না একেবারে প্রায় পাগল পারা হয়ে যাবে। দাউদ আলাইহিসসালামের জাবর কিতাব তিলাওয়াতের পর এবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা এই ইয়াসিন সূরা তিলাওয়াত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠের দ্বারা ইয়াসিন সূরা তিলাওয়াত শুনে জান্নাতি সব মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এতটাই সুন্দর হবে নবীজির সুললিত কণ্ঠ। আমরা তো দুনিয়াতে নবীজিকে দেখতে পারি নাই। সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখা আমল করেছে, নবীজির কণ্ঠের আওয়াজ শুনেছে। কিন্তু জান্নাতের মধ্যে যদি জান্নাতে যেতে পারেন তাহলে নবীকেও দেখতে পারবেন, নবীজির সুললিত কণ্ঠের আওয়াজও শুনতে পারবেন। সর্বশেষ আল্লাহ তাআলা এবার সূরাতুল আর রহমান বলে টান দিবেন। আল্লাহর এই আর রহমান সূরার আওয়াজে, রব্বুল আলামিনের এমন সুললিত কণ্ঠের আওয়াজে জান্নাতের মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর, সেই মানুষের কণ্ঠ সুন্দর কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। তো
তো সেই আল্লাহ তাআলার কণ্ঠ কেমন হবে অবশ্যই একটু ভেবে নেবেন, ভাবনারও বাইরে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নিয়ামত ভোগ করার তৌফিক দান করুক। 1 নাম্বার যেই দরুদের কথা বলবো এই শুক্রবার জুমার দিন, সেই দরুদটি হলো এই জুমার নামাজের পরেও পড়বেন, আবার আসরের নামাজের পরেও পড়বেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই যে স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই কোন সেই দরুদটা। সেই দরুদটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটাই হলো সেই দরুদ। নবীজির প্রিয় একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক যোগ করে দিবেন। তাই আমরা আসরের নামাজের পরেও পড়ব, জুমার নামাজের পরেও পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গুনাহের জন্য কি একটুও ভয় হয় না? এই যে প্রতি সেকেন্ড প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি, এই অবস্থায় যদি কবরের মধ্যে চইলা যাই, তাহলে তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। প্রিয় দর্শক, যদি জাহান্নামে যেতে না চান, তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদখানা পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন, অবশ্যই ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। 2 নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাকের আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি কেউ দৈনিক 1000 বার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, তাহলে রব্বুল আলামিন তার 10,000টা গুনাহকে ক্ষমা করবেন, 10,000টি রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার দরুদটির কথাও বলছি, তার পূর্বে নবীজির 2টা সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, তাহলে আমি নবী হাশরের ময়দানে সুপারিশ করতে পারবো। নবীজি হাদিসটি এইভাবে বলেন, ও আমার উম্মতেরা, বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীজির সুপারিশ পেতে হলে বেশি বেশি দরুদ পাঠ করুন, ইনশাআল্লাহ নবীজির সুপারিশ অবশ্যই পেয়ে যাইবেন ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে। সেই মজার মুহূর্তটা কেমন হবে? ওই যে বলেছিলাম, সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করেছে, নবীজিকে দেখা তাদের প্রাণটা জুড়িয়েছে, কিন্তু আমরা তো আজও পর্যন্ত নবীজিকে দেখতে পাইলাম না। তো আমরা বেশি বেশি পরিমাণে যদি দরুদ পাঠ করতে পারি তাহলে হাশরের ময়দানে অবশ্যই নবীজির নিকটে থাকতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, তারপরেও সেই উম্মত যদি আমার উপর দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে কৃপণ, তার চেয়ে হতভাগা, কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমাদের সামনে নবীজির নাম নেওয়া হয় তাহলে আমরা অবশ্যই সেই নামের সাথে সাথে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার বলুক না কেন আমরাও বলবো। দরুদ পাঠ করলে কোনো লস নেই, কোনো লস নেই। প্রিয় দর্শক, দরুদ পাঠ করে অনেক মানুষ জান্নাতি হয়ে গেছেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা চাইব গুনাহের জন্য। আল্লাহ যদি চায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এবং যদি আমরা তাওবার মতো তাওবা করে কবরে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুললেন না।